নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য এই তিনটে ঘটনা ঘটবে এই মার্চ মাসে। এই মার্চ মাসে কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য তিনটে ঘটনায় ঘটতে চলেছে। কী এমন ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন বা শুনছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান, তাহলে বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিও পৌঁছাচ্ছে। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে রিকোয়েস্ট তো করতেই পারি, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান। কারণ আপনার এই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা, জৌলুসটা বেড়ে যায়। প্রথমে দেখুন, কন্যা রাশির জাতক বা জাতিকারা এরা অত্যন্ত অভিমানী, এরা অত্যন্ত দমনামক প্রকৃতির, যেহেতু দ্বৈত রাশি। তাই এদের মধ্যে অনেক রকম চিন্তাভাবনা, অনেক রকম কিউরিসিটি এদের মধ্যে খুব বেশি। এরা জানার আগ্রহ এদের অত্যন্ত বেশি, যে কোনো জিনিসকে একটু চুলচেরা বিচার করে জানতে চায়, আর সেটাই এদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। অনেক কথা স্পষ্ট বলতে চায়, সমাজে যেগুলো বলা উচিত নয় সেই কথাগুলো স্পষ্টভাবে বলতে গিয়ে প্রচুর লোকের শত্রুতা হয়ে যাওয়া, প্রচুর লোকের চোখের বালি হয়ে যাওয়া, এরকম ঘটনা বারবার ধরে ঘটে কন্যা রাশির জন্য। এই কন্যা রাশির জাতক বা জাতিকারা একটা অত্যন্ত অভিমানী, অত্যন্ত কিন্তু এরা ন্যায়পরায়ণ থাকার চেষ্টা করে, নিষ্ঠা থাকার চেষ্টা করে, কিন্তু তাও কোথাও না কোথাও এদের কালিমা লিপ্ত হয়ে যায়। আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে আসতে হবে। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন। অনলাইন দেখাতে হলে কি করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো যদি সঠিক জানা না থাকে, দুটো হাতের ছবি তুলে অন্তত পাঠান, তাহলে বলতে পারবো যে আপনার কি করা উচিত, কি করতে হবে। আর যদি মনে হয় যে আমার সাথে কথা বলবেন সরাসরি, আপনি ফোনে কথা বলতে পারবেন, ফোনে ভিডিও কল, অডিও কল সবই কথা বলতে পারবেন, পুরো সেটা কিন্তু পেড সার্ভিস। আপনার ফ্রি সার্ভিসের জন্য যোগাযোগ করবেন না। আমার যে পারিশ্রমিক ফিজ আছে, ফিজটা আপনাকে পাঠিয়ে অপেক্ষা করতে হবে, কারণ 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে ভাগ্য বিচার সম্ভব নয়, আমার দ্বারা হয় না। কারণ এগুলো আমি বিশ্বাস করি না। ওই বিভিন্ন দেখবেন পত্রপত্রিকা, বিভিন্ন জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পান যে 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ। আরে ভাই, বশীকরণ যদি হতো তো সবাইকে বশ করে নিত। আমি বশীকরণ কনসেপ্টটাতেই বিশ্বাস করি না, কোনো সাবজেক্ট নেই বশীকরণ, এবং আমি বিশ্বাসও করি না এবং আমি জানিও না। তাই বশীকরণের জন্য যদি কোনো যোগাযোগ করবেন না। প্রথম হচ্ছে দেখুন, অনেকেই আমার কাছে ক্লায়েন্ট আসে যে বশীকরণের জন্য। নিজেকে তৈরি করুন, অটোমেটিক সে বশ হবে। নিজেকে তৈরি করুন ফার্স্ট। নিজেকে তৈরি করার আমি কিন্তু রুটম্যাপ বা নিজেকে তৈরি করার কারিগর, মানুষ তৈরি কারিগরি বলতে পারেন। যে এইখানে একটা জিনিস হচ্ছে কি, আপনার প্রপার ডাইরেকশানগুলো ঠিকঠাক জানতে হবে, যে আপনার কোন পথে চলা উচিত, কোন পথে চলতে হবে, কোন পথে চললে জীবনের সফলতা বা সাকসেস হতে পারে। আর বাস্তবের মাটিতে পা দিয়েই আপনাকে চলতে হবে। কখনোই অবাস্তব চিন্তাভাবনা আপনাকে কিন্তু বিপদের দিকে ঠেলবে, অর্থ লসের দিকে ঠেলবে, কখনোই কিন্তু ভালো হবে না। আমার চেম্বার যে সারা ভারতবর্ষে একটাই চেম্বার, অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি, প্রতাপবাগান 6 নম্বর সরণি, বাঁকুড়া। যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে, সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে হবে। আর যারা অনেক দূরে থাকেন তারা তো অনলাইন দেখাচ্ছেনই আমার সঙ্গে, অনলাইনে কথা বলছে। আর প্রথমে বলবো, দেখুন কন্যা রাশির জাতক বা জাতিকারা বিবাহ স্থান, সপ্তম পতি 7 নম্বর ঘরে সপ্তমে শুক্র তুঙ্গস্থ। এটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটা গ্রহ। শুক্র হচ্ছে কী দেয়? সুখ, ঐশ্বর্য, বিবাহ, যত অ্যাসেট, সমস্ত সুখ সম্পদের মালিক হচ্ছে কিন্তু আপনার শুক্র। তার কারুকার্য, যে বিভিন্ন শিল্পকলা, সমস্ত ক্ষেত্রে সাকসেস কিন্তু সেই শুক্র কিন্তু বিবাহ তার সপ্তমভাবে তুঙ্গস্থ হচ্ছে কন্যা রাশির সাপেক্ষে। তাই বিবাহের যোগাযোগ অনেক আসবে আপনার কাছে বিবাহের যোগাযোগ অনেক আসবে। অনেকদিন বিয়ে আসার সম্বন্ধ আসা বন্ধ হয়ে গেছিলো প্রায়, এবার কিন্তু সম্বন্ধ আসবে, কিন্তু একটা সম্বন্ধ ফাইনাল হওয়ার মতো যোগ্য কিন্তু নয়। কোথাও কোনো ভুল ইনফরমেশনে বিয়ে হওয়া। তাই বিয়ের আগে অবশ্যই জটক বিচার বা কুণ্ডলী মিলিয়ে কিন্তু আপনাকে বিয়ে করতে হবে, নতুবা ম্যারেজ লাইফের জায়গা ভালো নয়। পার্টনার ব্যবসা, যারা পার্টনারে কোনো ব্যবসা করেন তাদের জন্য কিন্তু আশার বাণী শোনাবো। আপনার বুদ্ধি যতটা ছিল, আপনার পার্টনার অ্যাড করার পরে আরও বুদ্ধিটা আপনার দ্বিগুণ হলো, ব্যবসাটা আপনার কিন্তু দ্বিগুণ হবে। ব্যবসা ক্ষেত্রে পার্টনার ব্যবসা আপনার জন্য ভালো হবে, পজিটিভ বললাম। কথাবার্তায় সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবুন, বেফাস মন্তব্য করতে গিয়ে একটা বিপদে পড়তে পারেন।
যারা বিশেষ করে পলিটিক্স বা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, কোথাও একটা মন্তব্যের ক্ষেত্রে মানে ভুল মন্তব্য করে ফেলা, বেফাস মন্তব্য করে ফেলা, তার জন্য আপনাকে কিন্তু সমালোচনার শিকার হওয়া বা বিভিন্ন রকম সমালোচকের মুখে পড়তে হবে। ফাটকা আয় উন্নতি যথেষ্ট ভালো। শেয়ার, লটারি, মেটাল, যারা মেটালের ব্যবসা করে তাদের জন্য ভালো। জমি বাড়ি, হার্ডওয়্যারের ব্যবসা, লোহা জাতীয় ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ব্যবসা, এগ্রিকালচারের ব্যবসা, প্রমোটিং ব্যবসা, যারা বিশেষ করে শিক্ষকতা প্রফেশনে আছেন তাদের জন্য, এই যারা টিচিং প্রফেশনের জন্য এই মার্চ মাস অত্যন্ত শুভ মাস। এই সময়ে আপনার একটা কিন্তু মানে কেরিয়ার বিল্ড হওয়ার সময়, এই সময় কিন্তু ইনকাম লেভেল যথেষ্ট ভালো থাকবে, ধন প্রাপ্তি কিন্তু হবে। সিনিয়র সিটিজেন যারা আছেন, যারা 60 মানুষ আছেন বা 70 আছেন, বয়োজ্যেষ্ঠ মানুষদের জন্য অবশ্যই মানে এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো বলবো। কারণ কোথাও একটা যারা বিভিন্নভাবে আপনার খোঁজখবর রাখা বন্ধ করে দিয়েছিল, বহুদিন থেকে যোগাযোগ করছিল না, বা আত্মীয় স্বজনরা আপনাকে কেমন যেন আপনাকে ভুল বুঝছিল, তারা আবার নতুন করে কানেক্ট হবে, নতুন করে যোগাযোগ আসবে, আত্মীয় সঙ্গমটা বাড়বে। গুপ্ত শত্রুতার জন্য আপনার কোথাও অপেক্ষা, আপনার কাজগুলো বারবার আটকে যাচ্ছিল, সেই সব শত্রুদের থেকে আপনি চিনতে পারবেন এবং সেই শত্রুদের থেকেও আপনি সফলতা, একটা সাকসেস পাবেন। কারণ আপনি বুঝে উঠতে পারছিলেন না যে কে আপনার আসল শত্রু। আপনি ভেবেছিলেন অন্য একজনকে, কিন্তু সেই জন নয়। আপনি পরবর্তীকালে প্রমাণ হলো না এই কথাটা বা এই কাজটার পিছনে শত্রুতা ওই লোকটা করছে। সেই লোকটার আপনি মুখোশ, সেই লোকটাকে আপনি চিনতে পারবেন এবং সেই লোকটার পরিপ্রেক্ষিতে কী করা উচিত সেই জিনিসটা আপনার মধ্যে জাগ্রত হবে। এটা আপনি শত্রুর থেকে আপনি অলরেডি জিততে পারবেন। শত্রুরা ভেবেছিল যে আপনাকে কোনোভাবে দমিয়ে রাখবে, তারা কিন্তু আর পারবে না। আপনাকে কিন্তু যথেষ্ট, আপনার কিন্তু একটা যোগ্যতমের উদ্বর্তন বলতে পারেন, বা যোগ্যতমের উদ্বর্তন, আপনার কথাটা বার্তার মধ্যে দিয়ে আপনি কিন্তু সেখানে জিতে আসতে পারবেন। এটা কিন্তু হলপ করে বলে দেওয়া সম্ভব, বলে দেওয়া যায়। জীবনে প্রচুর আপনি ঝড় ঝঞ্ঝাট দেখেছেন, আর্থিক অপচয় দেখেছেন। যে ইনভেস্টমেন্ট করতে চলেছেন, একটু জেনে বুঝে ইনভেস্টমেন্ট করা ভালো, কারণ কোথাও ঝক্কিমূলক ইনভেস্টমেন্ট হতে পারে, সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। এখানে ফাটকা আয় উন্নতি যেমন হবে সেমন বলেছি, তেমন খরচও তুলনামূলক কিন্তু বাড়বে, আলটিমেট খরচাগুলো বাড়বে। আপনার বিলাসবহুল দ্রব্য কিনতে গিয়ে অনেকখানি খরচ অপচয় হবে। আমি বারবার ধরে বলেছি যে অপ্রয়োজনীয় জিনিস আপনি বেশি কিনতে থাকবেন না। অপ্রয়োজনীয় জিনিস যদি বেশি কিনতে থাকেন, এমনই একটা দিন আসবে সেদিন আপনাকে প্রয়োজনীয় জিনিসগুলো আপনাকে বিক্রি করতে হবে। তাই বলবো, অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন। যেটা আপনার এখনই প্রয়োজন নয় বা প্রয়োজন পরে না হলেও হতো, সেই সব জিনিস না কেনাটাই সবথেকে শ্রেষ্ঠ বলবো। আর প্রথমে বলবো, যদি আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো পাঠিয়ে দিন। সন্তানের একটা জন্মকুণ্ডলী বানিয়ে পুরো কুষ্টি বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা পাঠাতে পারবো। সেখানে আপনি জানতে পারবেন তার পড়াশোনা কেমন হবে, কেরিয়ার কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে, প্রেম জীবন কেমন হবে, তার কেরিয়ার জীবন কেমন হবে, সমস্ত বিষয়ে আলোকপাত করব। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা শুনছেন বা দেখছেন, তাদের এবং তাদের পরিবারের প্রতি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন তথ্য নিয়ে, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।